কলিকাতা বিশ্ববিদ্যালয় বিএ সিক্স সেমিস্টারের সকল ছাত্রছাত্রী, তোমাদের যাদের হিস্টোরি সাবজেক্টটি পাস কোর্সে রয়েছে, অর্থাৎ হিস্টোরি এসইসি B2 পেপারটি তোমাদের যাদের রয়েছে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওটিতে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের ফাইনাল এক্সামের জন্য মোস্ট ইম্পর্টেন্ট কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেনের সাজেশান নিয়ে আলোচনা করব। যে প্রশ্নপত্রগুলি তোমরা পরীক্ষার জন্য দেখে গেলে অবশ্যই উপকৃত হবে এবং প্রশ্নপত্রগুলি তোমাদের পরীক্ষার খাতায় কমন পেয়ে যাবে। তোমরা অনেক দিন ধরে কমেন্ট করে জানাচ্ছিলে তোমাদের এই পেপারটির ওপর থেকে সাজেশান নিয়ে আলোচনা করার জন্য, তাই তোমাদের রিকোয়েস্টে তোমাদের এই পেপারের ওপর থেকে আমি সাজেশানটি নিয়ে আলোচনা করছি। সাজেশানে যাওয়ার আগে তোমাদের যে বিষয় বলার ছিল, তোমাদের এই পেপারটির ওপর থেকে সম্পূর্ণ PDF নোটস অর্থাৎ স্টাডি মেটেরিয়াল রেডি রয়েছে। তোমরা যদি কেউ পারচেস করতে চাও তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে SMS এর মাধ্যমে যোগাযোগ করে সম্পূর্ণ PDF নোটসটি তোমরা সংগ্রহ করতে পারো। চলো তোমরা দেখে নাও, সম্পূর্ণ সাজেশানটি দেখে নাও। তোমাদের পরীক্ষার খাতায় প্রথমে তোমাদের 50 নম্বরের একটি কোশ্চেন আসে। 50 নম্বরের একটি কোশ্চেন তোমাদের লিখতে হয়। 1000 শব্দ সীমার মধ্যে তোমাদের একটি 50 নম্বরের কোশ্চেনের অ্যান্সার দিতে হয়। 50 নম্বরের কোশ্চেনের জন্য তোমাদের মাত্র দুটি কোশ্চেন রাখা হয়েছে। প্রথম কোশ্চেন দেখো, দেশ ভাগ বা ভারত বিভাজনের ইতিহাস নির্মাণে মৌখিক ইতিহাসের গুরুত্বের উপর একটি প্রতিবেদন রচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। দেশ ভাগ বা ভারত বিভাজনের ইতিহাস নির্মাণে মৌখিক ইতিহাসের গুরুত্বের উপর একটি প্রতিবেদন রচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেনটি তোমাদের এবছর আসার সম্ভাবনা প্রবল রয়েছে। তার সাথে আরও একটি কোশ্চেন আমি বলবো তোমাদের এই পেপারটির ওপর থেকে করবে 50 নম্বরের জন্য। দেখো কোশ্চেনটি ছিল, সুশীল ধারা বা সতীশ সামন্তের মতো কিংবদন্তি স্বাধীনতা সংগ্রামীদের সাক্ষাৎকার 42-এর ভারত ছাড়ো আন্দোলনের ইতিহাস রচনায় কিভাবে সাহায্য করেছে। এই কোশ্চেন দুটি তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেন দুটি করলে আশা করছি এখান থেকে একটি কোশ্চেন অবশ্যই কমন পাবে। এই দুটি কোশ্চেন অবশ্যই তোমাদের প্র্যাকটিস করতে হবে তোমাদের এই পেপারটির ওপর থেকে। এরপর চলো তোমাদের 15 নম্বরের যে সাজেশানটি রাখা হয়েছে সাজেশানটি দেখে নাও। 15 নম্বরের প্রশ্নের জন্য প্রথম কোশ্চেন রাখা হয়েছে, চলচ্চিত্র থেকে একটি সময়কালের সামাজিক ইতিহাস রচনা করা কি সম্ভব? একটি উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। এরপর দেখো দ্বিতীয় কোশ্চেন, মৌখিক ইতিহাস কথার অর্থ কী, এর সুবিধা এবং অসুবিধাগুলি কী? খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। এরপর 3 নম্বর গুরুত্বপূর্ণ কোশ্চেন, তেভাগা আন্দোলনের মতো ঘটনার ইতিহাস নির্মাণে স্থানীয় মানুষের দেওয়া মৌখিক বিবরণীর গুরুত্ব কতখানি? এরপর 4 নম্বর গুরুত্বপূর্ণ কোশ্চেন, স্বাধীনতা সংগ্রামীদের স্মৃতিকথা কিভাবে ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাস রচনায় সহায়ক হয়েছে। এরপর দেখো 5 নম্বর কোশ্চেন, পুরানো মন্দির, গির্জা বা মসজিদের ছবি কিভাবে একটি অঞ্চলের বিবর্তনের ইতিহাস বুঝতে সাহায্য করে। এরপর 6 নম্বর কোশ্চেন, ইতিহাস রচনার কোন কোন ক্ষেত্রে মৌখিক সূত্র ব্যবহারের সুযোগ আছে বলে তোমার মনে হয়। এরপর 7 নম্বর গুরুত্বপূর্ণ কোশ্চেন, রবীন্দ্রনাথের জীবন স্মৃতি কেমন করে তার সময়ের ইতিহাস তুলে ধরে। খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন। এরপর 8 নম্বর কোশ্চেন, মহিলাদের স্মৃতিকথা কিভাবে তাদের সময় আরও জগৎকে তুলে ধরে। খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন। এরপর দেখো 9 নম্বর কোশ্চেন, অতি বয়স্ক সাধারণ মানুষের মুখের কথা ও কি করে ইতিহাস রচনায় সহায়ক হতে পারে। অতি বয়স্ক সাধারণ মানুষের মুখের কথাও কি করে ইতিহাস রচনায় সহায়ক হতে পারে। এরপর দেখো 10 নম্বর কোশ্চেন, 1960 বা 1970 এর দশকের সিনেমা থেকে কি তখনকার সমাজের ছবি উঠে আসতে পারে। খুবই গুরুত্বপূর্ণ। এই ছিল তোমাদের 15 নম্বরের 10টি কোশ্চেন। এই কোশ্চেনগুলি অবশ্যই প্র্যাকটিস করো এবং তোমাদেরকে বলবো যেগুলি টিক চিহ্ন হাইলাইট করা রয়েছে এই কোশ্চেনগুলি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেনগুলি অবশ্যই প্র্যাকটিস করো। অবশ্যই আশা করছি এখান থেকেই তোমরা প্রশ্নপত্রগুলি কমন পেয়ে যাবে এবং তোমরা তোমাদের পরীক্ষা খাতায় অনেকটি উপকৃত হবে এবং প্রশ্নপত্রের অ্যান্সারগুলি লিখে আসতে পারবে। এবং তোমরা যদি কেউ তোমাদের এই সাবজেক্টের উপর থেকে নোটস সংগ্রহ করতে চাইছো তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে SMS করো। অবশ্যই সামান্য কিছু টাকার বিনিময়ে তোমরা সম্পূর্ণ নোটসটি পেয়ে যাবে। ভিডিওটি আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক প্রদান করো এবং অবশ্যই এই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে বেশি করে শেয়ার করে দিও।